নাকি খেয়াল করছে? তাই তো একটা করছি যন্ত্র সঙ্গীত দিয়ে দিছি কিয়াম, আর শুধু বেলা দিয়ে দিছিলাম আল্লাহ রসুল পাকের দুরূদ। আরে 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 এখন আসেন, তার কথা হলো এই যন্ত্র সঙ্গীত দিয়ে যে এই দুরূদ কিয়াম পড়ে বা করে তার কোনো দলিল আছে কিনা? পেশটা দিছে কই দিছে আরেকটি প্রশ্ন, আমার হযরত বড় পীর গাউসে সামদানি কুতুবে রব্বানি পিরানের পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আমার বড় পীর সাহেব কোন দিন কখন বুঝতে পারলো যে তিনি বড় পীর? ঝামেলা না ঝামেলা তো ভাই একটা কথা কই, মামলা যদি কেউ কারো বিরুদ্ধে করে তো মামলা কইরা কিন্তু বাড়িতে এসে বসে থাকলে কাজ হইব না। ইটকেলের পর পাটকেলও খেতে হয়। কেন? দেখা গেল মামলা কইরা এসে পড়ছো, আমি যাই হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নেব, আর যদি চোখ কান হজাক থাকে তাহলে ওই জায়গায় আটকানো যায় সম্ভব। তো ঘরে বসে থেকে মামলা করলে চলতো না, বাদী ওই আসামির যে গতি বাদীরও গতি। এই যে মামলা যে দাখিল করছো ভাই, আমি তো মামলাটা ভাঙ্গাইয়া যে আবার মামলা কর্মের জন্য প্রস্তুত থাকো। হাতি ঘোড়া তৈরি কর, হাতি ঘোড়া তৈরি কর। আমি হইলাম হাওলাইটা, তুমি হইলাম নগর। নাকি? হ্যাঁ তাই তো নগদ আর হাওলাইটা। আপনারা তো আমি জানি এখন বর্তমান মানুষ খুব দয়াশীল, তারা গরিবের পক্ষে থাকে। হ্যাঁ, এই যে কাঙ্গাল চিরদিন খেয়াল রাখেন। আমি এখানে একটি পালার গান করব ছোট্ট করে। আমার ভাই করছে আমার ওস্তাদ পাগলমনি সাহেবের একটি খাজা বাবার লেখা গান। তা আমিও দেখে আমার বাজানের একটা গান দিয়ে শুরু করি। ভাই আওয়াজটা কোনটা? হ্যালো ইউটিউবার ভাই, একটা কথা বলি, এটা আলাদা রেকর্ড করে। কয় তারিখ জানি শাহ আলম সরকারের লাগে আমার বাজানের একটা গান হয়েছে এই ইদানি 22 তারিখ জানুয়ারি মাসের 22 তারিখ শাহ আলম সরকারের সাথে একটা গান হয়েছে আমার বাজানের। ওই গানের মধ্যে দেখলাম অনেক তর্ক বিতর্ক, ভাব এবং ভাবের বাইরেও কথাবার্তা, ব্যক্তিগত কিছু কথাও হয়েছে।
দেখছি লাইভ ভিডিওগুলো। একটা কথা বলছে এই ভেলা নিয়া, আমার বাজার শাহ আলম সরকারকে বলছে, শাহ আলম সরকার আমার বাজানকে বলছে যে এই ভেলার মধ্যে সাউন্ড লাগাইয়া আর কয়দিন পর পর ভেলা পাল্টাইয়া সুন্দর সুন্দর বাজনা, আর এই বেলা কিছুদিন যাওয়ার পরে এই ছাত্রদের কাছে, আমরা যে ছাত্র, এই ছাত্ররা যখন দেখে যে মঞ্চের মধ্যে বেলাটা খুব সুন্দর বাজে, তখন দেখা এই বয় থেকে বাইক যায়, যাইয়া কয় বাজান আমার খুব ইচ্ছা আপনার হাতের একটা বেলা নেওয়ার, যদি আপনি দয়া করে দেন। তখন শাহ আলম সরকার বলতেছে আমার বাজান রে দাঁড়াইয়া যে মনির ভাই, এই 10,000 20,000 টাকা তোমার বেলা ছাত্র করে সুযোগ পাইয়া কোন যে বাবা রে বেলাটা তো 1 লাখ টাকা দিয়ে লন্ডন চলছে। হ্যাঁ তো আবার একটু জোকার, কিন্তু জোকার টেপের বয়স জ্ঞানী মানুষ, জোকার টেপের। তো যে আপনারা সুন্দর সুন্দর বাজাইয়া ছাত্রদের কাছে 1 লাখ 1.5 লাখ টাকা বেচে করে জব করে। আমি শাহ আলম সরকার আমার বাজানের সমবয়সী বয়সী, তো ওনাকে শ্রদ্ধা রেখে বলি, আমি পাগল মিজান, এই যে আমার হাতের বেলাটা এটা হলো কোরিয়ান, এটা কোরিয়ান। যেদিন আমার বাজান আমাকে বলছে যে আজকের পর থেকে তুমি টুকটাক বায়না গাইও, তোমাকে আমি অনুমতি দিলাম, তখন আমি বলছি বাবা আমি তো এই গান বাজনা শিখছি আপনার লগে লগে থেকে, তা আমার তো বাজান হাতে টাকা পয়সা নাই, তা আমি আপনারে কি দেবো, আপনি আমার এত সুন্দর এত দামি বেলাটা দিবেন? কয় তোর আমারে দিতে হইব না, তোর ভোগ দিতে আমি খুশি, তুই আমার এই বেলাটা। এই জন্য ইউটিউবারকে বলছি, আমি সেই দিন আমার বাজানকে 50 টাকা নজরানা দিছিলাম, এই ভেলাটার দাম 35,000 টাকা। আমি ওই সময় আমি আমার বাজানকে 50 টাকা নজরানা দিছিলাম। ওই যে শাহ আলম কাকাই যে বলছে, এই জন্য কথাটা আমার খুব হৃদয়ে লাগছে। এমন ওস্তাদ কে যে তার ভক্তদের কাছ থেকে 1 লাখ 1.5 লক্ষ টাকা নেয়? আসলে উনি বেলা বাজাইতে পারে না, অন্যকে কিভাবে ছোট করবে এটাই হলো তার একটা ব্যক্তিগত কৌশল। বাবা আমি যে বেলাটা বাজাইছি খারাপ লাগছে? হ্যাঁ, এর পাগল মনিরের ফুলাফান এটি যদি 2 দিনও ঘুরে বেলা বাজায়, তো বাংলাদেশের অনেক বড় বড় বইতে আছে বেলা দিয়ে আগো আশেপাশে হয়তো। নদীর উপর দিয়া